রাজ্য জুড়ে বেশ কিছু বুথ রয়েছে কমিশনের নজরে, যে বুথে মৃত ভোটার নেই, এমনকি সেখানে ঠিকানাও বদল করেনি অনেকে। এই সকল বুথগুলির নজরে রয়েছে কমিশনের। এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ 24 পরগনা, তবে রাজ্যের বাকি জেলার অনেক বুথেই এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি হল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড। সেখানের একটি বুথে 517 জন ভোটার, কিন্তু মৃত ভোটার নেই একজনও। সেই কারণে এই বুথে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। চন্দ্রকোনার এই 148 নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা 517। মোট এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে 513 জনের। 4 জন স্থায়ীভাবে ঠিকানা বদল করেছেন। চন্দ্রকোনা পৌরসভার 12টি ওয়ার্ডে মোট 21টি বুথ রয়েছে। 20টি বুথ মিলিয়ে মৃত ভোটারের সংখ্যা 249। সেখানে মাত্র 148 নম্বর বুথেই নেই কোনো মৃত ভোটার, এমনই বলছে বিধানসভা ভিত্তিক নির্বাচন কমিশনের দেওয়া প্রতিদিনের রিপোর্ট। জানিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই 148 নম্বর বুথের বিএলও বিকাশ লাহা বলেন, আমার বুথের ভোটার তালিকা পুরো যাচাই করুক, কোনো অসুবিধা নেই। আমি 2012 সাল থেকে এই কাজ করছি। আমার বুথে কেউ মারা গেলে ডেথ সার্টিফিকেট পাওয়ার 15 দিন পর আমি খোঁজ নিয়ে তার বাড়িতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ করে এসেছি। এসআইআর শুরু হওয়ার আগে আমি 2 জন মৃত ভোটারের নাম বাদ দিয়েছি। পুরসভার দেওয়া ডেথ লিস্ট ও ভোটার তালিকা মিলিয়ে দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে। এই নিয়ে ভাববার কিছু নেই। এই বুথের বিএলও বিকাশ লাহা জানান, এই বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না, তবে বিএলওর কাজ নিয়ে যে তাদের মধ্যে কোনো অসন্তোষ নেই তা স্পষ্ট করেন। প্রসঙ্গত, এই বুথে গোপালপুর গ্রামের বাসিন্দা উত্তম হাতি 1.5 বছর আগে মারা গিয়েছেন। মৃতের স্ত্রী বন্দনা হাতি, তার সঙ্গে কথা বলে জানা যায় এসআইআর শুরুর আগেই তার স্বামীর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে তার বাড়িতে এসেছিলেন বিএলও। তিনি যাবতীয় তথ্যও দিয়েছেন, এমনকি তালিকা থেকে স্বামীর নাম বাদ দেন বলেও জানিয়েছেন বন্দনা দেবী। কিন্তু প্রশ্ন এখনো থাকছে 148 নম্বর বুথের বিএলওর কর্ম নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক।